বানারহাট ব্লকের নাথুয়ায় দেহ ব্যবসার অভিযোগ এনে এক গৃহবধূর বাড়ির সামনে বিক্ষোভ দেখালো গ্রামের মহিলারা। স্বামী কাজের জন্য ভিন রাজ্যে গিয়েছিলেন কয়েক বছর আগে। অভিযোগ, স্বামী না থাকার সুযোগে নিজের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় মধুচক্রের আসর বসাত গৃহবধূ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বানারহাট ব্লকের নাথুয়া বাজার সংলগ্ন ফটকটারি এলাকায়। গত কয়েকদিন আগে মঙ্গলকাটা এলাকায় এক গৃহবধূ রিসোর্টে গিয়ে ধরা পড়েছিলেন কয়েকজন পুরুষ ও মহিলা বলে অভিযোগ। আর সেখানেই প্রকাশ্যে আসে একাধিক ভাইরাল ভিডিও। যে ভিডিওতে সেই মহিলার ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। এদিন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। জানা গিয়েছে, মঙ্গলকাটা এলাকায় ধূপগুড়ির এক ব্যক্তির রিসোর্টে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানোর অভিযোগ ওঠে। অভিযোগ, বিভিন্ন জায়গার মহিলাদের নিয়ে এসে ওই রিসোর্টে মধুচক্রের আসর বসানো হতো। গত রবিবার ওই রিসোর্ট থেকে 2 জন মহিলা ও 2 জন পুরুষকে গ্রামবাসীরা আটক করে বানারহাট থানার পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এদিন ওই মহিলাটির বিরুদ্ধে অভিযোগ, স্বামী ও সন্তান ভিন রাজ্যে কাজ করার সুবাদে ওই মহিলাটি বিভিন্ন জায়গায় মধুচক্রের আসর বসান। এমনকি বাড়িতেও মধুচক্রের আসর বসানো হয় বলে খোদ মহিলাটির শাশুড়ির অভিযোগ। সেই সাথে তার শাশুড়ির বিরুদ্ধে মদ বিক্রি করার অভিযোগ তুলেও সরব হন গ্রামবাসীরা। একদিকে গ্রামের মহিলাদের দাবি, অভিযুক্ত সেই মহিলাকে তারা গ্রামে থাকতে দেবেন না। অন্যদিকে ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। মহিলার শাশুড়ির অভিযোগ, তার বৌমা পরপুরুষ নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। বাধা দিলে তার বৌমা তাকে মারধর করে। এদিন সকলের সামনে মহিলাটি ভুল স্বীকার করে মুচলেকা দিলে বিক্ষোভ উঠে যায়। সেই সাথে ধূপগুড়ির ওই ব্যক্তি রিসোর্ট বন্ধ করার দাবি জানায় গ্রামের মহিলারা। এছাড়াও এদিন তার বাড়ি থেকে মদ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ক্ষিপ্ত গ্রামবাসীরা সেই মদ সেখানেই ফেলে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেছে রিসোর্ট মালিক। তিনি বলেন, তারা স্বামী স্ত্রীর পরিচয়ে আমার রিসোর্টে এসেছিল। স্বামী স্ত্রী পরিচয়ে এনটিও রয়েছে। তবে খুব তাড়াতাড়ি সেই রিসোর্ট বন্ধ না হলে এলাকাবাসীরা বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি তো বিদেশে থাকি, ওর স্বামী ছিল না, ওর ননদের বরের সঙ্গে গেছে রিসোর্টে। রিসোর্টের মালিক বলছে যে তারা স্বামী স্ত্রী ছিল। রিসোর্টের মালিককে তাহলে আমাদের দরকার, তাহলে কোথায় রিসোর্টের মালিককে নিয়ে আসুন। আপনারা কি রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিছু বলছেন? তা আমরা তো অত দূরে যাইতে পারবো না, আমরা দেখিনি রিসোর্টটা। না, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন কি এভাবে রিসোর্টগুলোতে এভাবে এই অসামাজিক কাজগুলো চলছে? তাহলে প্রশাসনের এটা ব্যবস্থা নিবে, যে রিসোর্টের কি ব্যবস্থা নিবে প্রশাসন নিবে, আমরা কি নিতে পারি এত দূর থেকে? আচ্ছা, এই রিসোর্টটা কোথায় ছিল? এবার এভাবে রিসোর্টগুলো যে চলছে, আপনার প্রশাসনের সঙ্গে কি যুক্ত আছে এই রিসোর্টগুলোর? আজকের বিষয় নিয়ে কি হলো? আপনার নাম? আমার নাম মমতা রায়। আপনার নাম দিদি? দিদি, কতদিন থেকে এই কাজের সঙ্গে আপনি যুক্ত? আমি কোনোদিনও এই কাজ করি নাই। আমি সেদিনে রাস্তা দিয়ে যাইতে এরকম হচ্ছে আমার। এর আগেও নাকি আপনার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের, সেটা কি আদৌ সত্য না মিথ্যা? মিথ্যা ওগুলো সব। গ্রামবাসীরা বলছে এখানে আপনাকে থাকতে দেবেন না, কি করবেন তখন? কি করবো, থানায় যেটা নিবে থানা থেকে ওটাই করবো। আপনি থানার দ্বারস্থ হবেন কি না গ্রামবাসীদের কথা মেনে নেবেন? হ্যাঁ, থানাতেই যাবো, থানা যেটা বলবে সেটাই করবো। আপনার নাম? পুষ্প রায়। পুষ্প রায়। আপনার কতদিন আগে বিয়ে হয়? 22-23 বছর। 22-23 বছর। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার 3 মেয়ে আছে। 3টা মেয়ে আছে। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছে? আমার 3 মেয়ে, আমি, শ্বশুর শাশুড়ি, মানে পাশের রুমে। আচ্ছা, আপনার হাজব্যান্ডের নাম কি? বিষাদু রায়। বিষাদু রায়। কতদিন আগে কেরালা জানুন? এই 1.5 বছর হলো। আপনার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগে আপনার যেমন বাচ্চাও আছে, সেক্ষেত্রে আপনি এই যে একটা গ্রামে এখন থাকতেই দেবে না, গ্রামবাসীদের বক্তব্য, তখন আপনি কোথায় যাবেন, কি করবেন? কোথায় এখন যাই, কি যে করি এখন? আপনার স্বামী জানে বিষয়টি? হ্যাঁ, বলছি 1 তারিখে গাড়িতে উঠবে। কি বলছেন উনি? যে আমাকে নিয়ে গেছিল সেও আসবে, ওদের মানে কাল সেদিন তো আমাকে ইসের থেকে থানা কে আনতে গেছিল, জেলা পরিষদের বলে কে গেছিল নাকি, আমি জানি না, ছিল না। কে আপনাকে ডাকে? আপনি একজনকার নাম বললেন, কে উনি? মানে কালকে আমাকে থানাতে যারা যারা আনতে গেছিল, কে এখন আনতে গেছে আমি জানি না। ওই যে আমার ননদের। আপনি কার বাড়িতে গিয়েছিলেন কিছুক্ষণ আগে বললেন, কি নাম? আমি গেছিলাম ওই যে বিপ্লব রায়, ওর বউকে আমি টাকা দিচ্ছি। কে বিপ্লব রায়? কে? ইসে দেওমালির ওদিকে বাড়ি। টাকা আনতে গেছিলাম, আমি ওর বউকে টাকা দিছি তো সুদে। আপনি সুদে টাকা কাটান? হ্যাঁ। বাইক ছোঁয়া শেষ, ঘরে যাওয়া শেষ, দুয়ার থাকা শেষ, আর কি বলবেন? আপনি সমস্তটাই দেখছেন, এর আগে বলছেন কি আপনার বৌমাকে এই সমস্ত না করার জন্য বাধা দিয়েছেন?
মানুষের খায় না কি খাই না দেয় তো মানুষের আমার কথা শুনে আমার নিজে মিলেই নিজে খাই এইভাবে বলে। হ্যাঁ এটাই বলে। এখন তাহলে আপনি শাশুড়ি হিসেবে চাচ্ছেন যে যাতে না থাকে এই পাড়ায়, তাই তো? হ্যাঁ আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন এ ব্যাপারে? জানাই না। আচ্ছা, এর আগে কয়েকদিন আগে একটা ভিডিও অনেকে বলছেন আছে, সেই ভিডিওটা কি আদৌ সত্যি নাকি সেটা একটা ভিডিও ভাইরাল হয়, এই ভাইরাল ভিডিওটা কি আদৌ সত্যি? তিনি কি ওই কাজের জন্যই গেছেন? কি মনে হয় আপনার? মনে হয় ওই কাজের জন্য গেছে, যায় তো ডেলি করতে। প্রতিদিন কি বাড়ি থেকে বের হয়? হ্যাঁ সপ্তাহে সপ্তাহে যায় তো, মাসে মাসে যায়, সপ্তাহে সপ্তাহে যায় তো। আপনার ছেলে বিদেশে থাকেন, বিদেশে থাকে। আপনি কি জানেন বিষয়টা? হ্যাঁ জানি। কিছু বলে নাই? কিছু আমাকে বলে না, কিছু বলে না। মাকে তো মানে না, মা শাশুড়ি। কি শুনতে পেলেন? অভিযোগ কি উনি এই কাজটা অনেকদিন থেকেই করেন সেটা আমরা জানতাম, কিন্তু ওনার হাতে না হাতে প্রমাণ দরকার, সেজন্য কেউ প্রমাণ দিতে পারেনি বলে উনি এতদিন থেকে গলাবাজি করে গেছেন, ঠিক আছে? আর এই বিষয়ে যদি আমরা কোনো কিছু বলতাম, উনি এমন ভাবে কথা বলতেন, পারলে ঝাড়ু লাঠি যা পায় তাই দিয়ে মারতে আসতেন ওনার শ্বশুর শাশুড়িকে, প্লাস আমার হাজবেন্ডকে উনি মেরেছেন। আপনার কি হয় সম্পর্কে? উনি আমার যা হয়, বড় যা। নিজের? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনারা কি চাচ্ছেন? তখন আমরা চাচ্ছি মহিলা সমিতি ওনাকে ঠিকঠাক বিচার দিন, উনি যেটা করেছেন সেটা যেন আর কারোর সাথে না হয়, ওনার সেই ব্যবস্থাই করা হয়। আচ্ছা, প্রশাসনগতভাবে জানিয়েছেন? আমরা কাউকে জানাইনি। আপনার গ্রামবাসীরা মিলে ঠিক করেছেন যে ওনাকে রাখবেন না, তাই তো? এই গ্রামে ওনার স্বামী বিদেশে রয়েছে, উনি বললেন যে কিছুদিন পরে বাড়ি ফিরবে, ততদিন পর্যন্ত কি আপনারা কি করবেন? সেটা আমি কি করে বলবো, সেটা সমাজ বলবে। আপনার নাম দিতে? আমার নাম অর্পিতা রয়। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ। কাকিমা কি নাম আপনার? আপনার নাম? আমার নাম সুমন্তি। হ্যাঁ, সুমন্তি রায়। সুমিতি রায়, সুমন্তি রায়। সুমন্তি রায়। আচ্ছা, আপনার বৌমার বিরুদ্ধে অভিযোগ, একই বাড়িতে থাকেন আপনারা? একেবারে না, আলাদা। আলাদা বাড়িতে থাকেন? আচ্ছা, তো এই যে অভিযোগ তুলছে গ্রামবাসীরা যে আপনার যে বৌমা সে খারাপ কাজের সঙ্গে যুক্ত, কি বলবেন এই বিষয়ে? আপনি জানেন না? আমার লগত খায় না, যায় না, আমি জানি না। আমাদের মারলে আমাদের প্রয়োজন হয়, আমাকে মারে, বডি দিয়ে মারে, পিড়ে দিয়ে ঢেলায়, পাটা বুড়ো পাটি বুড়ি বলে। মানে আপনাকে গালি দেয়? আপনাকে গালি, আমাকে গালি, পাটা বুড়ো পাটি বুড়ি। আর আমাদের পাটাটা না হলে পাটিটা কোথার থেকে আসছে? না, সমস্ত বলার দরকার। আমাদের পাটাটা আছে তো, তাহলে পাটিটা কোথার থেকে আসলো? আসলো কোথার থেকে? তাহলে আমাকে মানে না। দিদি, এখন যে অভিযোগটা আছে, গ্রামবাসীরা বলছে এখানে আপনার বৌমাকে রাখবেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আঁকবো না। আপনিও রাখতে চান না? না, আপনি কি জানেন যে তিনি খারাপ কাজের সঙ্গে যুক্ত? তা খারাপ কাজের নগদ যুক্ত। আমাকে মানে না, আমিও জানি না, জানিও না। ওর সব আমি কিছু বলবো না। আর ওখান থেকেই আমি তাড়ি দিতে চাই।